হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক। আজকে আমরা ক্লাস 10-এর ষষ্ঠ অধ্যায় চলতরিৎ সম্পর্কে আলোচনা করব। দেখো, চলতরিৎ সম্পর্কে প্রথমেই পড়তে গেলে আমাদের স্থির তড়িৎ সম্পর্কে একটু জানতে হবে। স্থির তড়িৎ সম্পর্কে জানতে গেলে কি জানতে হবে, যে আমরা আগে পড়েছি যে আমরা যদি একটা প্লাস্টিকের পেন, ইউজ অ্যান্ড থ্রো পেনকে নিয়ে অনেকক্ষণ শ্যাম্পু করা চুলে যদি ঘষি, তারপরে যদি ছোট ছোট টুকরো করা কাগজের সামনে নিয়ে আসি, তাহলে সেই কাগজগুলো ওই পেনের মধ্যে আকৃষ্ট হয়, আকর্ষণ করে। এইটা হচ্ছে স্থির তড়িতের একটা উদাহরণ। স্থির তড়িতের কেন হয়? কারণ স্থির তড়িৎ এই যে ঘষা হচ্ছে, পেনটাকে আমাদের শুকনো চুলের মধ্যে ঘষা হচ্ছে, তার ফলে ইলেকট্রনের আদান প্রদান হয় এবং একটি ক্যাটায়নে পরিণত হয় এবং একটি অ্যানায়নে পরিণত হয়। এবার এইভাবে যখন কাগজের টুকরোর কাছে নিয়ে আসা হয়, তখন সেখানে তৈরি হয় তড়িৎ আবেশ। এর ফলে আমাদের এই স্থির তড়িৎ উৎপন্ন হয়। তাহলে আমাদের এখান থেকে জানতে হবে প্রথম আধানের সৃষ্টি কী করে হয়, বা আধান কী জিনিস। দেখো, আধান যদি বলতে বলা হয়, তাহলে পদার্থের যে ধর্মের জন্য তড়িৎ বল ক্রিয়া করে তাকে তড়িৎ আধান বলা হয়। এবার বলা হয় যে আধানের কোয়ান্টাম নীতি কী বলে, যে কোনো আহিত বস্তুর আধান সর্বদাই ইলেকট্রনের আধান এর পূর্ণ গুণিতক হয়। অর্থাৎ কোনো বস্তুর মোট আধান কিউ ইজিক্যাল টু হয় প্লাস অথবা মাইনাস, সেটা প্লাস আধান হতে পারে বা মাইনাস আধান হতে পারে। আধান দু রকমের, একটা হচ্ছে পজিটিভ আধান, একটা হচ্ছে নেগেটিভ আধান। এটা হচ্ছে এন ইন্টু ই। এন কি? এন যে কোনো একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ এন মানে হচ্ছে 1, 2, 3 এভাবে যাবে, পয়েন্টে বা ফ্র্যাকশানে কখনোই আসবে না। আর ই হচ্ছে একটা ইলেকট্রনের আধান। এই গেল আমাদের আধানের কোয়ান্টাম নীতি। এরপরে আমরা চলে আসি এই দুটো স্থির তড়িৎ আধানের আকর্ষণ বা বিকর্ষণ, এদের মধ্যে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে, এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের মানটা কতটা হবে সেইটা একটা সূত্র আছে। তিনি কুলম্ব বলে একজন বিজ্ঞানী এই সূত্র দিয়েছেন। দেখো, আমরা এটা জানি যে বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে আর সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ একটা পজিটিভ আধান একটা পজিটিভ আধানকে বিকর্ষণ করবে, একটা নেগেটিভ আধান একটা নেগেটিভ আধানকে বিকর্ষণ করবে, আর একটা পজিটিভ আধান একটা নেগেটিভ আধান পরস্পরকে আকর্ষণ করবে। সে আকর্ষণ করুক বা বিকর্ষণ করুক, এই আকর্ষণই হোক বা বিকর্ষণই হোক, এটা হচ্ছে এক টাইপের বল। এই বলটা কতটা পরিমাণ থাকবে সেইটারই সূত্র দিয়েছিলেন আমাদের কুলম্বের সূত্র কি বলা হয়, যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক ও এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল আধান দুটি সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং এই বলের মান পারস্পরিক মাধ্যমের ওপর নির্ভর করে। দেখো, এবার গাণিতিকভাবে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে কীভাবে ব্যাখ্যা করব? দেখো, ছবিটা দেখো, এখানে দুটো আধান আমি ধরেছি বিন্দু আধান, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2। এরা পরস্পরের থেকে আর দূরত্বে বর্তমান। এর ফলে এদের মধ্যে ক্রিয়াশীল বলটা হচ্ছে F। এবার এই F এর মান কীরকম হবে, তার জন্যে আমরা কি অ্যাজাম্পশন করেছি, যে ধরি দুটি বিন্দু আধান Q1 ও Q2 পরস্পরের থেকে আর দূরত্বে অবস্থিত। তাহলে কুলম্বের সূত্রানুসারে এই আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। এই বল যদি F হয়, তাহলে কার সঙ্গে সমানুপাতিক? প্রথম আধান দুটোর মানের গুণফল, অর্থাৎ একটা আধানের মান Q1 আর একটা আধানের মান Q2, অর্থাৎ Q1 ইন্টু Q2-র সঙ্গে সমানুপাতিক। আর কি? আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এই Fটা কি? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ F ভ্যারিজাস 1/r²। এবার যদি আমরা যৌগিক ভেদের নিয়ম লাগাই, তাহলে অতএব আমরা বলতে পারবো যে F ভ্যারিজাস Q1/Q2/r²। এখান থেকে যদি আমরা ভ্যারিজাস তুলতে চাই, বা কমা F ইজিক্যাল টু একটা ধ্রুবক আমাদের আনতে হবে, সেই ধ্রুবকটা হচ্ছে K Q1 Q2/r²। এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। অর্থাৎ দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল
আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার দেখো, এবার বলছে এই বল আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ এই যে বলটা এই আধান দুটোর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, যে সরলরেখা, সেই বরাবর কাজ করবে। অর্থাৎ এরকম কখনোই হবে না এখানে একটা আধান এখানে একটা আধান এরকম বক্রপথে কখনোই ক্রিয়া করবে না, সবসময় সরলরেখা বরাবর ক্রিয়া করবে। আর কি, আর পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে। অর্থাৎ আধান দুটি কোন মাধ্যমে আছে, অর্থাৎ বায়ুর মধ্যে আছে না জলের মধ্যে আছে না অন্য কিছুর মাধ্যমে আছে, তার উপর নির্ভর করবে। দেখো, এইটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এখানে কে কি, কে হচ্ছে ধ্রুবক, কে সমান ধ্রুবক, কে নট ইকুয়াল টু 0। এই কে কে কি বলা হয়, এই কে কে বলা হয় আমাদের স্থির তড়িৎ ধ্রুবক, স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক, কুলম্ব ধ্রুবক। দেখো, এবার এই কে এর মান কত হয় সেটা আমাদের জানতে হবে। কে তো নট ইকুয়াল টু 0, অর্থাৎ কে এর একটা নির্দিষ্ট মান আছে। দেখো, কে এর মান কি হয়, শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমকে শূন্য মাধ্যম ধরা হয়। এক্ষেত্রে শূন্য মাধ্যমে কে এর মান সিজিএস পদ্ধতিতে হয় 1, কে এর মান কত হয় 1 হয়। তাহলে সিজিএস পদ্ধতিতে আমাদের এফ এর মান কত হয়ে যাবে, Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। অর্থাৎ এখানে কে এর মানটা 1 বসেছে, 1 গুণ হয়েছে। আর শূন্য মাধ্যমে এসআই পদ্ধতিতে কে এর মান কত হয়, 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। সেক্ষেত্রে আমাদের এফ এর মান হয়ে যায় 9 ইন্টু 10⁻9 Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। এবার দেখো, এবার আমরা যদি বলি যে আধানের একক কি হবে, আধানের একক দেখো এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব, আর সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে স্ট্যাট কুলম্ব। এই কুলম্ব এবং স্ট্যাট কুলম্বের মধ্যে কি সম্পর্ক না, 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ স্ট্যাট কুলম্ব। এবার আমরা বিভব প্রভেদ কী জিনিস এবং আমাদের তড়িৎ বিভব এবং বিভব প্রভেদ এই নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তড়িৎ বিভব বলছে কোনো তড়িদাহিত বস্তু তড়িৎ বিভব বলতে এমন এক তড়িৎ অবস্থাকে বোঝায় যার দ্বারা বোঝা যায় ওই বস্তু অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে। ঠিক টেম্পারেচারের মতো। অর্থাৎ যদি আমি দুটো বস্তুকে একসঙ্গে রাখি তাহলে টেম্পারেচারের ক্ষেত্রে কি হয়, যে কোন দিক থেকে কোন দিকে আমাদের উষ্ণতা অর্থাৎ তাপ প্রবাহিত হবে সেটা আমাদেরকে নির্ভর করে, কে ঠিক করে দেয়, আমাদের টেম্পারেচার ঠিক করে দেয়, অর্থাৎ উষ্ণতা ঠিক করে দেয়। উষ্ণতার পার্থক্য সেটা আমাদের ঠিক করে দেয় কিভাবে তাপ পরিবাহিত হবে। সেইভাবেও তড়িৎ এক প্রকার শক্তি, এই তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সেটাকে ঠিক করে দেবে তড়িৎ বিভব। অর্থাৎ তড়িৎ বিভব হচ্ছে এমন একটা রাশি যার দ্বারা যে অবস্থা যার দ্বারা বোঝা যায় কোনো বস্তু অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না অন্য কারো কাছ থেকে তড়িৎ নেবে। দেখো, আমরা সবাই জানি যে জল সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে আসে। যদি এখানে জল থাকে, এখানে স্টপকক লাগানো থাকে, স্টপকক যদি আমরা খুলি সর্বদা এইখানে জল কিন্তু ভর্তি হবে। অর্থাৎ জল কি হয়, সবসময় উচ্চ জায়গা থেকে নিম্ন জায়গার দিকে আসে। আবার একইভাবে তাপও কি বেশি টেম্পারেচারের থেকে কম টেম্পারেচারযুক্ত বস্তুর দিকে প্রবাহিত হয়। তেমনই তড়িৎও কী হবে না উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে প্রবাহিত হবে। অর্থাৎ তড়িৎ বিভব ক প্রকার বলতে গেলে আমরা বলবো দু প্রকার, একটা হচ্ছে উচ্চ বিভব আর একটা হচ্ছে নিম্ন বিভব। দেখো, উচ্চ বিভব কী জিনিস, যে শক্তির জন্য কোনো পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু তার পজিটিভ তড়িৎ অন্য কোনো নিস্তড়িৎ বা নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুর দিকে সঞ্চালন করে, সেই শক্তিকেই বলা হয় আমাদের উচ্চ বিভব। একইভাবে নিম্ন বিভব কী জিনিস, নিম্ন বিভব মানে যে শক্তির জন্য একটা নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু উচ্চ বিভব থেকে তড়িৎ নিজের দিকে শোষণ করে, অর্থাৎ টানে নিচের দিকে সঞ্চালন করে। এবার পজিটিভ তড়িৎ নিজের দিকে সঞ্চালন করে আর নেগেটিভ তড়িৎ অন্যদিকে পাঠিয়ে দেয়, এই কথাটার অর্থ কিন্তু একই। সেই জন্য বলা হয় নিম্ন বিভব যে শক্তির জন্য কোনো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু তার নেগেটিভ তড়িৎ কোনো নিস্তড়িৎ বা কোনো পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে সঞ্চালন করে, সেই শক্তিকেই বলা হয় আমাদের নিম্ন বিভব। দেখো, এই হচ্ছে আমাদের বিভব গেল। এবার এই তড়িৎ বিভবের পরিমাপ আমরা কী করেভাবে করব। দেখো, তড়িৎ বিভবের পরিমাপ করতে বলা হয় যে অসীম থেকে একক ধনাত্মক অর্থাৎ পজিটিভ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই নির্দিষ্ট বিন্দুর তড়িৎ বিভব বলা হয়।
যদি আমরা গাণিতিকভাবে রিপ্রেজেন্ট করি তাহলে কি বলবো, যে মনে করো এই একটা তড়িৎ ক্ষেত্র, অসীম দূরত্ব থেকে অর্থাৎ এটা অনেক দূর থেকে একটা তড়িৎ আধান, অর্থাৎ আমি ধরছি তড়িৎ আধানটা কিউকে আনতে যদি এখানে আমার ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয় তাহলে বিভব কত হবে। তাহলে ধরি কিউ আধানকে, কিউ ধনাত্মক আধান, পজিটিভ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে আনতে ডাব্লু পরিমাণ কার্য করতে হলো। কার্য করতে হলে তড়িৎ বিভব হবে, তড়িৎ বিভবকে ভি দিয়ে প্রকাশ করা হয়। ভি ইজিক্যাল টু হবে ডাব্লু বাই কিউ। ভি ইজিক্যাল টু কী হবে, ডাব্লু বাই কিউ। অর্থাৎ কিউ পরিমাণ আধানকে আনতে গেলে ডাব্লু পরিমাণ কার্য করতে হয়েছে আমাকে, কিউ পরিমাণ আধানের জন্য আমাকে ডাব্লু পরিমাণ কার্য করতে হয়েছে। তাহলে একক আধানের জন্যে আমাকে ডাব্লু বাই কিউ পরিমাণ কার্য করতে হবে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব সংজ্ঞা অনুযায়ী। অসীম থেকে একক ধনাত্মক আধানকে, অর্থাৎ আমি কিউ পরিমাণ আধানকে নিয়ে এসেছি, তাহলে যদি আমি একক আধানকে নিয়ে আসি তাহলে কী হবে, ঐকিক নিয়মে ডাব্লু বাই কিউ হয়ে যাবে। এটাকেই আমাদের বলা হয় তড়িৎ বিভব। অর্থাৎ তড়িৎ বিভব সমান আমরা লিখতে পারি কৃতকার্য বাই তড়িৎ আধান, কৃতকার্য বাই তড়িৎ আধান। অর্থাৎ তড়িৎ বিভব সমান কৃতকার্য বাই তড়িৎ আধান। এরপরে চলে আসবো আমরা একটা জিনিসে, যে বিভব পার্থক্য কী জিনিস। দেখো বিভব পার্থক্য কী টাইপের, মনে করো এই একটা গরম বস্তু, এই একটা ঠান্ডা বস্তু, তাপ এদিক থেকে এদিকে সঞ্চালিত হবে। এটার যদি T1 টেম্পারেচার হয়, এটা T2 টেম্পারেচার হয়, তাহলে টেম্পারেচারের পার্থক্য কত হবে, T2 মাইনাস T1। এই একই জিনিস আমাদের বিভবের যে পার্থক্য হবে। অর্থাৎ কারেন্ট ফ্লো হতে গেলে কি হতে হবে, একটা উচ্চ বিভব হতে হবে, একটা নিম্ন বিভব হতে হবে। আমরা ব্যাটারির কি দেখি, ব্যাটারির দুটো প্রান্তে একটা পজিটিভ থাকে, একটা নেগেটিভ থাকে, তবেই কিনা তড়িৎ প্রবাহিত হয়। এই পজিটিভ এবং নেগেটিভ তড়িতের মধ্যে, বিভবের মধ্যে যে পার্থক্য থাকে, যে ডিফারেন্স থাকে, সেটাকেই অ্যাকচুয়ালি বলা হয় আমাদের তড়িৎ বিভব পার্থক্য। এবার বিভব পার্থক্যের যদি আমরা থিওরিটিক্যালি সংজ্ঞা দেখতে চাই তাহলে বলা হয় যে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর বিভব পার্থক্য বলা হয়। অর্থাৎ এটা যদি তড়িৎ ক্ষেত্র হয়, একটা ধনাত্মক আধান এই এ পজিশনে ছিল, আমি এখন ধরছি এটাকে এখান থেকে বি পজিশনে নিয়ে যাওয়া হয়েছে। একটা আধানকে আমি ধরছি কিউ পরিমাণ আধানকে এ থেকে বিতে নিয়ে যাওয়া হয়েছে, তার জন্য কৃতকার্য করা হয়েছে ডাব্লু এ টু বি। তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য কত হবে, তাহলে আমি কি ধরলাম, যে ধরি কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রে এ থেকে বিতে নিয়ে যেতে কৃতকার্য ডাব্লু এ টু বি। আচ্ছা, এতে বিভব আমি ধরছি, এতে বিভব ছিল ভিএ আর বিতে বিভব ভিবি। তাহলে বিভব পার্থক্য হবে, বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি ইজিক্যাল টু আমরা লিখব ডাব্লু এবি বাই কিউ। এটা হচ্ছে আমাদের বিভব পার্থক্যের রাশিমালা। এভাবে আমরা বিভব পার্থক্যকে মাপতে পারি। এবার আমরা দেখব এই বিভব পার্থক্য বলি বা তড়িৎ বিভব বলি, এদের একক কি। দেখো, তড়িৎ বিভব বা বিভব পার্থক্যের একক সিজিএস পদ্ধতিতে বলা হয় স্ট্যাট ভোল্ট, আর এসআই পদ্ধতিতে বলা হয় ভোল্ট, ভয়কা লয়টয় ভোল্ট, ভি দিয়ে প্রকাশ করা হয়। আর সিজিএস পদ্ধতিতে এটা কি বলা হয়, স্ট্যাট ভোল্ট। এবার এই স্ট্যাট ভোল্ট এবং ভোল্টের মধ্যে কি সম্পর্ক, বলছে এক স্ট্যাট ভোল্ট ইজিক্যাল টু হচ্ছে 300 ভোল্ট। এটা হচ্ছে আমাদের স্ট্যাট ভোল্ট এবং ভোল্টের মধ্যে সম্পর্ক। এবার যদি বলা হয় যে তড়িৎ বিভবের মাত্রা কি, দেখো তড়িৎ বিভবের মাত্রা হচ্ছে m L² T⁻³ I ইনভার্স।
তো এই গেল আমাদের তড়িৎ বিভব সম্পর্কে এবং বিভব পার্থক্য সম্পর্কে আলোচনা। এবার আমরা তড়িৎ চালক বল সম্পর্কে আলোচনা করব। দেখো এবার আমরা তড়িৎ চালক বল সম্পর্কে আলোচনা করব। দেখো তড়িৎ চালক বল কী জিনিস। দেখো তোমাকে যদি বাল্ব জ্বালাতে হয়, খুব বেসিক লেভেলে তুমি যদি একটা ছোট্ট বাল্ব, টুনি বাল্ব কিনে নিয়ে আসো এলইডি, সেই বাল্বকে জ্বালাতে গেলে তোমার কী লাগবে? একটা ব্যাটারির প্রয়োজন হবে। ব্যাটারির মাধ্যমে ব্যাটারির দুটো প্রান্তে তারকে তুমি যোগ করে বাল্বের দুটো তড়িৎদ্বারে তুমি জয়েন করবে। দেখো যদি এই ব্যাটারিটা কি, এই তড়িৎ কোষটা কি, এটা হচ্ছে একটা তড়িৎ শক্তির উৎস হিসেবে কাজ করে। নয় আমরা ব্যাটারি দিয়ে করব, নাহলে আমরা কারেন্টের লাইনে যোগ করব। ব্যাটারি কেন করা হয়? এবার ব্যাটারির মধ্যে কি থাকে? ব্যাটারির মধ্যে তড়িৎ উৎপন্ন হয়। এই ব্যাটারির মধ্যে তড়িৎ উৎপন্ন হয় কী করে উৎপন্ন হয়? অর্থাৎ এখানে একটা নিম্ন বিভব এবং একটা উচ্চ বিভব করা থাকে। কিন্তু এই ইনিশিয়ালি কারেন্টটা তৈরি হওয়ার জন্য একটা কার্য সম্পাদন করতে হয়। সেই সম্পাদিত কার্যকেই বলা হয় আমাদের তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। দেখো তড়িৎ উৎসের মধ্যে দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক পরিমাণ ধনাত্মক তড়িতাধান স্থানান্তরিত করার সময় সম্পাদিত কার্যের পরিমাণকে ওই তড়িৎ উৎসের তড়িৎচালক বল বলা হয়। অর্থাৎ তুমি ভাবো এটা একটা তোমার ব্যাটারি, এটা তোমার একটা ব্যাটারি। দেখো যেদিকে টুপির মতো অংশটা থাকে সেটা আমাদের প্লাস দিক, আর যেদিকে নর্মাল পাতটা থাকে সেটা মাইনাস দিক। এবার ব্যাটারির ভেতরে তড়িৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসে। জেনারেলি বাইরে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসে, কিন্তু ব্যাটারির ভেতরে মাইনাস থেকে প্লাসের দিকে আসে। এবার এইখানে একটা একক আধানকে এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে নিয়ে যেতে গেলে আমাকে ইনিশিয়ালি যে কাজটা করতে হবে, অর্থাৎ প্রথমে কিন্তু আমাকে এই কাজটা করতে হবে, তবেই কিনা আমি এখান থেকে কারেন্ট পাবো, না হলে কিন্তু কারেন্ট পাবো না। এই যে ইনিশিয়ালি এখান থেকে এখানে নিয়ে যেতে যে কাজটা আমাকে করতে হবে, সেই যে বলটা, সেইটাকে বলা হবে আমাদের তড়িৎচালক বল। অর্থাৎ তড়িৎচালক বল ইজিক্যাল টু সম্পাদিত কার্যের পরিমাণ বা স্থানান্তরিত তড়িতাধান। একদম রাশিমালাটা তড়িৎ বিভবের মতো শেপ। অর্থাৎ আমি যদি বলি যে আমি কিউ পরিমাণ আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে স্থানান্তরিত করতে ডাব্লু পরিমাণ কার্য সম্পন্ন হয়, তবে ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স তড়িৎচালক বল ইজিক্যাল টু হবে W/Q। অর্থাৎ ইএমএফ কিউ পরিমাণ আধানকে যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আমি স্থানান্তরিত করি এবং এর ফলে যদি ডাব্লু পরিমাণ কার্য আমাকে সম্পাদন করতে হয়, তাহলে ইএমএফ ইজিক্যাল টু হবে W/Q, একদম তড়িৎ বিভবের মতো। অর্থাৎ এর এককও কী হবে? এর এককও হবে তড়িৎ বিভবের মতো একই, ভোল্ট এবং স্ট্যাট ভোল্ট। দেখো এইবার আসছি আমরা যে এই তড়িৎ চালক বল এটা আমরা কোত্থেকে পাবো। দেখো এটা আমরা কোত্থেকে পাই? তড়িতের উৎস হিসেবে কোষ থেকে পাই। কোষ মানে ব্যাটারি থেকে পাই। এবার এই কোষের তড়িৎচালক বলের প্রভাবক বিষয়সমূহ সম্পর্কে আমরা আলোচনা করব, যে কিভাবে একটা ব্যাটারির শক্তি আমরা বাড়াতে পারি, কমাতে পারি, বা কী কী বিষয়ের উপর প্রভাব ফেলে। দেখো এটা একটা ব্যাটারি, যা দুটো তড়িৎদ্বার, একটা পজিটিভ একটা নেগেটিভ তড়িৎদ্বার। এই কোষের তড়িৎদ্বারের উপাদানের উপর নির্ভর করে এই ব্যাটারির মধ্যে যে তড়িৎদ্বারগুলো থাকে সেটা কি মেটেরিয়ালস দিয়ে তৈরি তার উপর কিন্তু নির্ভর করে। আর তড়িৎ বিশ্লেষের প্রকৃতির উপর, এর মধ্যে যে লিকুইডটা থাকে তড়িৎ বিশ্লেষণ হওয়ার জন্য, যে তড়িৎ বিশ্লেষের লিকুইডটা থাকে, অর্থাৎ ব্যাটারির মধ্যে যে রসটা থাকে, যে জলটা থাকে, ওটাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ওর নেচারের ওপর নির্ভর করে, ওটাকে আমরা কি ব্যবহার করছি তার উপর নির্ভর করে। কিন্তু কার ওপর নির্ভর করে না, এইগুলো ভুল হতে পারে। তড়িৎদ্বারের আকার, আমার তড়িৎদ্বারটা সরু পাড়া না মোটা পাড়া তাতে আমার কিচ্ছু যায় আসে না। তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব, এই তড়িৎদ্বার দুটো তড়িৎদ্বার নিজেদের কতটা কাছাকাছি অবস্থিত, কতটা দূরে অবস্থিত তার উপরেও কিচ্ছু নির্ভর করে না। আর তড়িৎ বিশ্লেষের পরিমাণ, আমি 1 লিটার ঢালবো না কতটা ঢালবো, এর ওপর কিচ্ছু আমার নির্ভর করবে না। কার উপর নির্ভর করবে? শুধুমাত্র তড়িৎদ্বারগুলো কি মেটেরিয়াল দিয়ে তৈরি, আর তড়িৎ বিশ্লেষ্যটাকে আমরা কোন মেটেরিয়ালের নিচ্ছি, শুধু মেটেরিয়ালগুলোর ওপর নির্ভর করবে। এদের আকার, আকৃতি, পরিমাণের ওপর কিচ্ছু নির্ভর করবে না। আচ্ছা, এবার এখানে একটা কথা বলি, যে আমাদের মনে হতে পারে যে তড়িৎচালক বল আর বিভব প্রভেদ কি একই টাইপের রাশি? একই টাইপের রাশি কখনোই নয়। এদের
রাশিমালা এবং একক সমান হতে পারে, কিন্তু এরা সম্পূর্ণ দুটো ভিন্ন রাশি। কারণটা হচ্ছে যে তড়িৎচালক বলকে বলা হয় বিভব প্রভেদের কারণ। দেখো, কারেন্ট আমি যদি প্রডিউস করতে চাই একটা ব্যাটারির মধ্যে যদি আমি কারেন্ট প্রডিউস করতে চাই, তাহলে তার মধ্যে আমাকে প্রথমে ইএমএফ অর্থাৎ তড়িৎচালক বল প্রডিউস করতে হবে। ইএমএফ বাইরে থেকে প্রডিউস হবে, অর্থাৎ বাইরে থেকে একটা কার্য সম্পাদিত হবে, তবেই কিনা ভেতরে কারেন্ট তৈরি হবে, আর তবেই কিনা ভেতরে আমাদের বিভব প্রভেদের সৃষ্টি হবে। এটা উচ্চ বিভব এবং এটা নিম্ন বিভবের সৃষ্টি হবে। তাহলে আগে আমরা বলতে পারি যে আগে তড়িৎচালক বল, তারপরে আমাদের বিভব প্রভেদ। আরও পার্থক্য আছে যে তড়িৎচালক বল আমাদের কি হয় যে কোষের অভ্যন্তরীণ ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কোষের অভ্যন্তরীণ যে বিভব প্রভেদ সেটাকে নির্দেশ করে। আর বিভব প্রভেদ কী জিনিস? কোষের বাইরে অর্থাৎ যে কোনো সার্কিটে যখন আমরা এটাকে তার দিয়ে যোগ করব, সার্কিটের মধ্যে দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদকে নির্দেশ করে। এই গেল আমাদের বিভব প্রভেদ এবং তড়িৎচালক বলের মিল এবং অমিল, অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য। সাদৃশ্য কি না, এদের রাশিমালাটা একই, রাশিমালা এবং একক একই, আর বৈসাদৃশ্য হচ্ছে এইগুলো। দেখো, এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট জায়গায় চলে আসি, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্ট কাকে বলে। দেখো, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণকে ওই প্রবাহ মাত্রা বলা হয়। পরিবাহী বলতে একটা তার, মনে করো একটা তারকে যদি আমি খুব জুম ইন করে দেখি, তাহলে আমরা এইভাবে দেখবো, একটা এরকম গোলাকৃতি তার। এই তারে যে কোনো একটা প্রস্থচ্ছেদ, মনে করো এই প্রস্থচ্ছেদে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই প্রস্থচ্ছেদে 1 সেকেন্ডে যতটা পরিমাণ আমাদের তড়িৎ আধান পরিবাহিত হতে পারে 1 সেকেন্ডে এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, সেই পরিমাণটাকে আমরা বলবো প্রবাহ মাত্রা। এবার এটাকে যদি গাণিতিকভাবে আমি বলতে চাই, তাহলে আমি ধরি একটি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে t সেকেন্ডে কিউ পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়। অতএব প্রবাহ মাত্রাকে আই দিয়ে প্রকাশ করা হয়। প্রবাহ মাত্রাকে বড় হাতের আই দিয়ে প্রকাশ করা হয়। প্রবাহ মাত্রা আই ইজিক্যাল টু আমরা লিখব যে আধান বাই সময়, অর্থাৎ আই ইজিক্যাল টু কিউ বাই টি। এটা হলো আমাদের প্রবাহ মাত্রার গাণিতিক রূপ। তাহলে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে আমাদের কি বলা হয়? তাকে আমাদের প্রবাহ মাত্রা বলা হয়। অর্থাৎ আমি এখানে কি ধরেছিলাম না, টি সেকেন্ডে আমার কত পরিমাণ তড়িৎ আধান হচ্ছে, কিউ পরিমাণ তড়িৎ আধান আমার ওখান দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে কত হবে? সেই ঐকিক নিয়ম, 1 সেকেন্ডে হয়ে যাবে আমার কিউ বাই টি। এই কিউ বাই টি অর্থাৎ 1 সেকেন্ডে যে মাত্রায় প্রবাহিত হয় তাকেই বলা হয় আমাদের প্রবাহ মাত্রা বা আই। দেখো, এই প্রবাহ মাত্রার একক কি? প্রবাহ মাত্রার এসআই একককে বলা হয় অ্যাম্পিয়ার, এটাকে বড় হাতের এ দিয়ে প্রকাশ করা হয়। আর সিজিএস পদ্ধতিতে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা ইএমইউ ইউনিট। তাহলে আমাদের প্রবাহ মাত্রার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার এবং সিজিএস একক হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা ইএমইউ। এবার ইএমইউ এবং অ্যাম্পিয়ারের মধ্যে কি সম্পর্ক না, 1 ইএমইউ ইজিক্যাল টু 10 অ্যাম্পিয়ার। এবার আমরা ওহমের সূত্র সম্পর্কে জানবো। দেখো, ওহমের সূত্র, ওহম কোন কোন কোয়ান্টিটির উপরে সূত্র দিয়েছেন? আমরা এখনও পর্যন্ত কী রাশি জেনেছি? আমরা এখনও পর্যন্ত বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা, এই দুটো রাশি সম্পর্কে আমরা পড়াশোনা করেছি। যে বিভব প্রভেদ কী জিনিস আমরা জেনেছি, তার ডিটেলসে জেনেছি, এবং প্রবাহ মাত্রা আমরা জেনেছি। এবার বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে সেইটা প্রতিষ্ঠা করেন আমাদের ওহম তার সূত্রের মাধ্যমে। দেখো, ওহমের সূত্রে কি বলা হয়? ওহম বলেছেন যে উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা বলতে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ইত্যাদি আরও জিনিস অপরিবর্তিত থাকলে, যদি ফিক্সড থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। অর্থাৎ মনে করো পরিবাহী বলতে কি? পরিবাহী বলতে তার, যেখান দিয়ে আমার কারেন্ট
প্রবাহিত হয়। তাহলে মনে করো আমি একটা তার ভাবছি, এইভাবে আমি এইভাবে একটা তার ভাবছি, এর দুটো প্রান্ত, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, আমি এরকম একটা তার নিলাম, এটাকে আমি বলছি এ প্রান্ত আর এটাকে আমি বলছি বি প্রান্ত। এই এ প্রান্তের বিভব ভিএ ধরছি আর বি প্রান্তের বিভব আমি ভিবি ধরছি, আর আমি ধরছি ভি এর দিক থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই প্রবাহিত হচ্ছে। কারণ ভি এ যদি আমি বেশি ধরি, অর্থাৎ উচ্চ বিভব যদি আমি ভিকে ধরি, তাহলে ভি এর দিক থেকে ভিবির দিকে আমার তড়িৎ প্রবাহিত হবে। ভিএকে আমি উচ্চ বিভব এবং ভিবিকে আমি নিম্ন বিভব ধরেছি। তাহলে আমি ধরবো, অর্থাৎ এটা গাণিতিক রূপ হিসেবে প্রকাশ করা যায় যে ধরি একটি পরিবাহীর দুই প্রান্ত এ ও বি এর বিভব যথাক্রমে ভিএ ও ভিবি এবং ভিএ গ্রেটার দেন ভিবি আমি ধরলাম, ভিএ গ্রেটার দেন ভিবি আমি ধরলাম। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? এ ও বি বিন্দুর বিভব পার্থক্য হবে ভিএ মাইনাস ভিবি। এই ভিএ মাইনাস ভিবিকে আমি ভি ধরলাম, ভিএ মাইনাস ভিবিকে আমি ভি ধরে নিলাম। তাহলে এবার ওহমের সূত্রানুসারে আর ধরি যে এ থেকে বিতে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। যদি আমি ধরি যে এ থেকে বি প্রান্তের দিকে আই তড়িৎ আমার প্রবাহিত হচ্ছে, তাহলে ওহমের সূত্রানুসারে আমরা কি লিখতে পারি যে ওহমের সূত্রানুসারে কি বলা আছে যে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে, অর্থাৎ আই ভ্যারিজাস ভিএ মাইনাস ভিবি, এটা আমাদের হবে। দেখো আই ভ্যারিজাস ভিএ মাইনাস ভিবি, এখানে কিন্তু একটা ছোট্ট কাজ আছে, সেটা তোমাদের করতে হবে। অর্থাৎ এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে ভিএ মাইনাস ভিবি ভ্যারিজাস আই। যদি আই ভ্যারিজাস ভিএ মাইনাস ভিবি হয়, তাহলে ভিএ মাইনাস ভিবি ভ্যারিজাস আইও আমরা লিখতে পারি। এবার এখানে ভ্যারিজাস তুলতে গেলে আমাদের একটা, আচ্ছা ভিএ মাইনাস ভিবিকে আমি ভি ধরেছিলাম, তাহলে ভি ভ্যারিজাস আই আমি লিখতে পারি। এবার এখানে যদি আমি ভ্যারিজাস তুলতে চাই, আমাকে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, সেই ধ্রুবকটা হচ্ছে আর। ভ্যারিজাস তুলে আমি সমান নিয়ে আসছি এবং এখানে একটা ধ্রুবক দিচ্ছি, সেই ধ্রুবকটা কি? আর। আর কি? আর হলো ধ্রুবক, আর নট ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের ভি ইজিক্যাল টু আই আর বা আরআই। ভি ইজিক্যাল টু আই আর হচ্ছে আমাদের ওহমের সূত্রের গাণিতিক রূপ। তাহলে ওহমের সূত্র কি বললো? যে উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা যেমন দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ইত্যাদি অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং এর গাণিতিক রূপ কি? ভি ইজিক্যাল টু আই আর। এবার দেখো, এবার এই ধ্রুবকটাকে নিয়ে আমরা একটু মাতামাতি করব। আমরা সব ধ্রুবককে নিয়ে একটু মাতামাতি করি। এই আরের কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা। এই আরকে কি বলা হয়? আরকে বলা হয় পরিবাহীর রোধ। পরিবাহীর রোধ। এই পরিবাহীর রোধ কি জিনিস? দেখো, রোধ মানে হচ্ছে যে কোনো কিছুকে বাধা দেয়, অর্থাৎ রোধ করছে। দেখো তড়িৎ কি হচ্ছে? তড়িৎ এখান থেকে এখানে প্রবাহিত হচ্ছে। জীবনে একটা জিনিস মনে রাখবে, যে কোনো প্রবাহিত জিনিসকে বাধা দেওয়ার জিনিস অবশ্যই থাকবে। কেউ ফ্রিভাবে প্রবাহিত হতে পারে না, সেটা মানুষের জীবনই হোক বা একটা ড্রেন দিয়ে জল গড়িয়ে যাওয়া হোক বা নদী দিয়ে জল গড়িয়ে যাওয়া হোক বা হাওয়া বওয়া হোক বা আমাদের কারেন্ট বওয়া হোক। একটা কোয়ান্টিটি থাকবেই, কিছু মানুষ থাকবেই তোমার জীবনে যে তোমার উন্নতি সহ্য করতে পারবে না, যে তোমার ফ্লো সহ্য করতে পারবে না, তোমাকে বারবার পিছন দিকে নিচের দিকে টেনে নিয়ে আসবে। সেরকমই কারেন্ট ফ্লো হয়। এই কারেন্ট ফ্লোকে বাধা দেয় একটা রাশি,
তারের মধ্যে কিছু এমন জিনিস থাকে যেগুলো কারেন্টকে বাধা দেয়। এই বাধা দেয় যে রাশিটা তাকেই বলা হয় রোধ, অর্থাৎ আর কি করে, তড়িৎ প্রবাহকে বাধা দেয়। এবার এই রোধ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা ওহমের সূত্রটা বুঝতে পেরেছো। এবার দেখো রোধ সম্পর্কে আমরা চলে আসি। তাহলে এখানে যদি আমরা রোধ V = IR, দেখো আমরা কি রাশিমালা পেয়েছি, V = IR। তাহলে R = আমরা কি বলতে পারি, V/I। তাহলে R = আমরা V/I বললে আমরা যদি R এর সংজ্ঞা দিই, জেনারেলি R এর সংজ্ঞা যদি বলে কেউ, জেনারেলভাবে আমরা বলতে পারি যে কোয়ান্টিটিটি অর্থাৎ যে ভৌত ধর্মটি তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকেই বলা হয় রোধ। কিন্তু ফিজিক্সের ভাষায় আমরা কীভাবে বলবো যে কোনো পরিবাহীর ভি মানে কি, দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা মানে I প্রবাহ মাত্রা, এদের অনুপাতকেই পরিবাহী রোধ বলা হয়। V/I এ মানে কি, এটাই অনুপাত, এই অনুপাতটাকেই আমাদের রোধ বলা হয়। দেখো এবার এই রোধের একক আমাদের জানতে হবে। রোধের SI একককে বলা হয় ওহম এবং এটা এই সিগমা আকারে প্রকাশ করা হয়। আর CGS একক হচ্ছে স্ট্যাট ওহম। আর আমাদের কি রোধের মাত্রা mL² (3I⁻²). এই গেল আমাদের ওহমের সূত্র, এবং ওহমের সূত্র থেকে রোধ কি জিনিস, রোধের সংজ্ঞা কী এবং রোধের এককের রাশিমালা। আর যদি রোধের রাশিমালা জানতে হয় তাহলে R = V/I, অর্থাৎ আমরা কোত্থেকে পাচ্ছি, আমরা ওহমের সূত্র থেকেই কিন্তু রোধের রাশিমালা পেয়ে যাচ্ছি, R = V/I। যদি আমাদের কেউ রোধ কি জিনিস লিখতে বলে তাহলে আমরা লিখতে পারবো যে রোধ সমান বিভব প্রভেদ বাই প্রবাহ মাত্রা। এই গেল আমাদের রোধ। এরপরে আমরা ওহমের সূত্রের লেখচিত্রের প্রকাশ দেখব। অর্থাৎ আমরা যদি প্রভেদের মধ্যে দিয়ে I তড়িৎকে প্রবাহ করি তাহলে এই V এর সাপেক্ষে I এর কীরকম চেঞ্জ হয় এইটা আমরা দেখব। সেক্ষেত্রে কি আমরা Y অ্যাক্সিসে একটা গ্রাফ প্লট করব, X অ্যাক্সিস এবং Y অ্যাক্সিস, এবং X অ্যাক্সিসে এবং Y অ্যাক্সিসে ওয়াইতে আমরা প্রবাহ মাত্রা রাখবো এবং এক্সে আমরা বিভব প্রভেদ রাখবো। এর ফলে বিভিন্ন মাপ দিয়ে দেখতে পাবো যে এদের যে রাশি গ্রাফটি আসবে সেটি হবে মূল বিন্দুগামী একটি সরলরেখা। কীরকম, মূল বিন্দুগামী সরল রেখা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমাদের ওহমের সূত্রের IV লেখচিত্রর প্রকৃতি কীরূপ। আমরা কি বলবো, IV লেখচিত্রর প্রকৃতি মূল বিন্দুগামী, অর্থাৎ এখানে যে 0,0 পয়েন্ট, এই 0,0 পয়েন্ট দিয়ে যাবে মূল বিন্দুগামী সরলরেখা। কেন, কারণ V = IR বা RI এটা আমাদের একটা সরলরেখার সমীকরণকে প্রকাশ করে, Y = mx। এই কারণে আমরা এটাকে বলতে পারি একটা মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এই গেল আমাদের ওহমের সূত্র। ওহমের সূত্র কার কার মধ্যে সম্পর্ক দিচ্ছে, বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা, এই দুটোর মধ্যে সম্পর্ক দিচ্ছে। ওহমের সূত্রের গাণিতিক রূপ, বিবৃতি এবং গাণিতিক রূপ, এবং সেখান থেকে রোধ কী জিনিস, রোধের রাশিমালা, রোধের একক, রোধের মাত্রা এবং লেখচিত্রের সাহায্যে I এবং V অর্থাৎ ওহমের সূত্রের প্রকাশ আমরা কিভাবে করব আমরা দেখলাম। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাস সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকে তাহলে নিজে কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই জানাও। আর এই ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো নোটস পাওয়ার ইচ্ছা হয় তাহলে গুগল স্টোরে গিয়ে আমাদের অ্যাপ LRNR ডাউনলোড করো এবং সেখানে তোমরা এগুলো ইজিলি পেয়ে যাবে। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।